হরিণ আর আয়নার মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। এক হরিণ নদীর ধারে দাঁড়িয়ে নিজেকে দেখল সে ডাবল। আমার শিং কি সুন্দর, কিন্তু পা দুটো কি ক্ষীণ। হঠাৎ শিকারী এলো, হরিণ দৌড়ে প্রাণ বাঁচালো। পরে ভাবল, আমি যে পায়ের মূল্য কম দিচ্ছিলাম সেটাই আমাকে প্রাণ বাঁচালো। এই হচ্ছে হরিণ ও আয়নার মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, সেটি হচ্ছে এখানে আমি বললাম। দেখুন, এখানে বিষয়টা হচ্ছে, বলা যায় এমন, যা কম মনে হয় তাই বেশি কাজে লাগতে পারে এমনটি কিন্তু মানুষের জীবনে ঘটছে। আবার আবার আরেকটি ঘটনা ঘটে গেল, ব্যাঙের রাজা হওয়ার ইচ্ছা। ঠিক আছে, ব্যাঙের রাজা হওয়ার ইচ্ছা এমন একটি তার মনের মধ্যে বাসনা। তো সেটি নিয়ে কি ঘটলো, ব্যাঙেরা ঈশ্বরের কাছে রাজা চাইল, ঈশ্বর তাদের একটি কাঠের রাজা দিলেন। ব্যাঙেরা প্রথমে ভয় পেল, পরে সাহস পেয়ে তাকে লাথি মারতে লাগলো। ঈশ্বর রেগে গিয়ে তাদের এক সাপ রাজা দিলেন। সাপ ব্যাঙদের খেতে শুরু করলো। এ হচ্ছে ব্যাঙের যে রাজা হওয়ার ইচ্ছা, সেখান থেকে এটি হচ্ছে ঘটে গেল। যা আছে তাই ভালো, অতিরিক্ত চাওয়া কিন্তু বিপদ থেকে নিয়ে আসে। এটা কিন্তু সমাজ থেকেই হচ্ছে এই গল্পগুলো উৎপত্তি, এবং সেখান থেকেই মানুষের শিক্ষার বিষয়ে হচ্ছে এখানে তুলে ধরা। তো যেটা আমরা যদি মনে রাখি এবং সেটা অনুযায়ী হচ্ছে যদি চলা সম্ভব হয়, তাহলে কিন্তু এই গল্পগুলো সার্থক হবে। কারণ মানুষের জন্য